মঞ্চ থেকে আমি বলবো যে ছাত্রছাত্রী যারা আছে তারা সকলেই যাতে মন দিয়ে তাদের পড়াশোনার টাইমটা যাতে পড়াশোনা করে এবং মোবাইলটা প্রয়োজন ছাড়া যাতে ব্যবহার না করে, কারণ মোবাইলে বেশি আসক্ত হয়ে যাওয়ার কারণে পড়াশোনার ক্ষতি হয়। আর পড়াশোনার ক্ষতিটা এমনই হচ্ছে যেটা আমাদের পরীক্ষা সেন্টারে আমরা দেখতে পাই যে সেটা ক্লাস 10 পর্যন্ত আমরা দেখি যে বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় যে রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণ হিসেবেই কিন্তু আমাদের অমনোযোগী হওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইলটাকে যত কম ব্যবহার করা যায় সেটা আপনারা সবাই দেখবেন। আর বাড়ির গার্জেনদিকেও বলবো যে তারাও যাতে তাদের বাড়ির সন্তানদের যাতে একটু খেয়াল রাখেন যে পড়াশোনার টাইমটা যাতে তারা ঠিকঠাক করে, মোবাইলটা যাতে কম ব্যবহার করে এবং পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কোনো রূপ তাদের বাধা বিঘ্ন না হয় সেই দিকটা দেখতে। আর একই সঙ্গে আমি সকলকে বলবো সকলে যেন পিতামাতার যত্ন নেয়, পিতামাতার খেয়াল রাখেন, শ্বশুর শাশুড়িদের যত্ন নেন, তাদের খেয়াল রাখেন, সবাই যাতে মিলেমিশে থাকেন। আর আমার সুবিধে হলেই কেউ যেন আইনকে হাতে তুলে না নেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনিক আধিকারিকদের বা প্রশাসনিক কার্যালয়ে যাতে ওনারা যোগাযোগ করেন, জনপ্রতিনিধিরা আছেন, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারগণ আছেন, আমাদের সিভিক পুলিশ ভিলেজ পুলিশ থেকে শুরু করে লোকাল থানা আছে, তার সঙ্গে যোগাযোগ করবেন, ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু আইনকে অযথা কেউ যাতে হাতে তুলে না নেন সেই দিকটা আমি সকলের কাছে আহ্বান জানাই, আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই কয়েকদিন ব্যাপী এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশায় আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ভালোবাসার চেয়ে ভালো এমন একটি তরবারি যে কি আমার থেকে ধারালো। মহোদয় যে বার্তা দিয়ে গেলেন সত্যিই তা ভীষণ ধারালো এবং আমাদেরকে ভীষণ সমৃদ্ধ করলো। যারা দায়বদ্ধ, সে এই পুজো কমিটির সকলেই হোক, এই জনপ্রতিনিধি যাই হোক না কেন, বা মেলায় আগত দর্শনার্থী, প্রত্যেকেই কিন্তু আমরা দায়বদ্ধ এই প্রেম কথার বিকৃত রূপ না করে সমাজকে সামাজিকভাবে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রেম কথার অর্থ যেন আমরা সুন্দর করে গড়ে তুলি, সুন্দর করে রাখি। সেটা আগেও বলেছি, আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। তো সেই দায়বদ্ধতা থেকে যেন না কেউ আমরা দায়িত্ব এড়িয়ে যাই সেই অনুরোধ জানিয়ে এবং মায়ের চরণে বাবার চরণে প্রণাম জানিয়ে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমার কথা রীতি টানছি। ধন্যবাদ। অর্থাৎ শত্রু নেই, আরই তাই হয়তো, তবে সেই ব্যাখ্যায় যাব না, আমরা একসাথে মিলে কাজে এগিয়ে যাব। অনুরোধ করব। শিব দুর্গা পূজা, সেই পূজার উদ্বোধনী সভা আমি অনুরোধ করব সৌমেন্দ্রনাথ ঘোষ মহোদয়কে, মাননীয় সৌমেন্দ্রনাথ ঘোষ মহোদয়কে কিছু কথা বলার জন্য।